আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হ্যালো গাইস, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইঁদুর কিভাবে মারতে হয়। জমিতে প্রচুর পরিমাণ ইঁদুর ধান কাটতেছে, ফসল নষ্ট করতেছে। ওই ইঁদুরগুলাকে কিভাবে মারতে হয় সেটাই আজকে আমি দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। তো আমার হাতে দেখতেছেন কিছু যন্ত্র আমি তৈরি করেছি। যন্ত্রগুলো তৈরি করে নিয়ে আমি আমার জমির উদ্দেশ্যে আমি রওনা করছি। জমির লাইলে চলে গেছি। এখন আমি যন্ত্রগুলোকে সুন্দর করে কীভাবে ফিটিং করি সেগুলাই আমি আপনাদেরকে দেখাবো। আর এই যন্ত্রগুলা কেমনই বানিয়েছি সেটা নিয়ে আমি একটি ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন আমি যন্ত্রগুলোকে এখানে লাইনের মধ্যে রাখবো, রাখার পরে সুন্দর করে ফিটিং করব। যদিও আমি বাড়ির থেকে ফিটিং করে নিয়ে আসছি, তারপরেও এই যে আমার হাতের মুঠের মধ্যে এক মুঠ চাল দেখতেছেন, এই চালগুলো সুন্দর করে আমি ওইটির ভিতরে যন্ত্রগুলোর ভিতরে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দেওয়া শেষ হলে আমি একের পর এক যন্ত্রগুলো দেখে সুন্দর করে জমিতে নিয়ে বসিয়ে দিব। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন, ভাই আপনি কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনাদের এলাকায় কি ইঁদুরে ধান কাটে কিনা এবং এরকমভাবে যন্ত্র তৈরি করা হয় কিনা অবশ্যই জানাবেন। আমি এগুলা সুন্দর করে চাল ঢুকিয়ে দিয়েছি। এখন দেখতেছি আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখছি না, ঠিকঠাক আছে। এখন ছোটোকে বলতেছি, ছোটো ভাই সুন্দর করে ক্যামেরাটা ধরো। আর এই মুহূর্তে আমার ভিডিওটা যে করতেছেন সে আছে আমার ছোটো ভাই মাজারুল। এখন আমি চলে যাব ওই জমির মাঝখানে, ওইখানে নিয়ে সুন্দর করে এটা বসিয়ে দেবো জায়গা মতো। অবশ্যই আপনার জায়গাটা দেখবেন, যেই জায়গাটার মধ্যে ইঁদুরে কাটবে ধান, ওই জায়গাটা আপনার সন্দেহজনক, যেটা ইঁদুরে কাটার সম্ভাবনা আছে, সেখানে আপনি সুন্দর করে এটা বসিয়ে দিবেন। তো আমি দেখতেছি, চিন্তা করতেছি যে এখানে ইঁদুরে কাটা সম্ভব, এখানে এটা রাখলে মনে হয় ইঁদুর একটা বাজবে। আর ওইটা বাজার সময় হচ্ছে রাত্রে। আপনি আগের দিন বিকালে সুন্দর করে, আজকে কিন্তু বিকাল, আমি সুন্দর করে বিকালে এটা ফিটিং করে রাখবো। আর আমার এটা রাখা শেষ। এখন আমি চলে আসবো, আর একটা নিয়ে যাবো, আর একটা রাখবো। এখানে বিকালে রাখিয়ে দিলে এটা পরের দিন সকালবেলা আপনি যাইবেন, গিয়ে দেখবেন যে ইঁদুর একটা লাগিয়ে গেছে। আমার এটা দেওয়া শেষ। এখন আমি আরেকটা নিয়ে যাব আরেক লাইলে। এই যে আরেকটা নিয়ে যেতেছি। এখন এটাকে আমি জায়গা মতো বসায় দিব। বসায় দেওয়া শেষ হলে আমি সুন্দর করে চলে আসব। এখন জায়গাটা খুঁজতেছি কোন জায়গায় বসাবো। এই যে দেখছেন বসাইতেছি সুন্দর করে। বসায় দেওয়া শেষ হলে আমি চলে যাব। তো হলো গাইস, দেখতে দেখতে রাত পেরিয়ে গেল, আবারও ভোর হয়ে গেল। এখন ঘুম থেকে উঠিয়া ছোটো ভাইকে নিয়ে রওনা করলাম। যেহেতু প্রচুর কষা, যার কারণে আমি ওই কষার মধ্যে আমি নামবো না। আমার ছোটো ভাইকে বললাম, ছোটো তুমি একটা কাঁচু দাও, লেংড়ি দিয়েছে। এখন ছোটোকে নিয়ে আমি চলে যেতেছি ওই জমিতে, যেখানে আমাদের ইঁদুরের খোলগুলো রেখেছিলাম, ইঁদুর মারার যন্ত্রগুলো রেখেছিলাম, ওই জায়গায় চলে যাচ্ছি। তো দেখতে দেখতে আমরা ওই জায়গায় চলে আসছি। ওই জায়গায় চলে আসা শেষ। এখন ছোটো সুন্দর করে নেমে যাবে। আমি যে লাইলের মধ্যে একটা যন্ত্র রেখেছিলাম, এটার মধ্যে ইঁদুর আটকে নাই। তো এখন দেখবো ওই ফসলের মাঝখানে দুইটা রাখছিলাম, ওইটার মধ্যে কি আটকেছে কিনা। ছোটোকে ফাটা দিলাম, ছোটো সুন্দর করে ধরে যাচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। খুব আনন্দ হয়ে যেতেছে যে আমি ভিডিও করতেছি, তার খুব ভালো লাগতেছে। তো দেখতেছেন ছোটো সুন্দর করে হচ্ছে, ওয়াও কি সুন্দর একটা বাইজা গেল ইঁদুর, কত বড়, ও মাই গড। ছোটো সুন্দর করে হাসি খুশি মনে নিয়ে আসতেছে আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখেন কি বড় ইঁদুর, দেখছেন অনেক বড়। ও আসছিল ধান কাটতে, কিন্তু আমার পাদে পা দিয়েছে সে। এই দেখেন কি সুন্দর ইঁদুর। তো আমি ছোটোকে পাঠা দিলাম আরেকটা কল আনার জন্য। ওটার মধ্যে আরেকটা আছে, ওটাও মনে হয় লাগছে কি না আল্লাহ জানে। ওইটার মধ্যে আরেকটা লেগে গেছে। দেখছেন ফসলে মাঝখানে দুইটা রাখছিলাম, দুইটার মধ্যে দুইটা ইঁদুর লেগে গেছে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। নামাজ